হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল অ্যাসপিরেন্টস। আমি অসিত, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আমাদের যেটা এতদিন চলছিল, কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের পুরো সিলেবাস আমরা কমপ্লিট করেছি। আমরা কিন্তু মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন অ্যান্সার সিরিজও করেছি, আমাদের কিছু মক টেস্ট দেখেছিলাম, কিছু চ্যালেঞ্জ সিরিজ করেছিলাম। তো মোটামুটি আমি আশা করছি আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন নিয়ে আর খুব বেশি কোনো সমস্যা নেই। এবং এরপর যেটা আমরা করছি, স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ার 2019 মেকানিক্যালের মোস্ট এক্সপেক্টেড এমসিকিউজ নিয়ে একটা সিরিজ, যেখানে কিন্তু এটাকে আমি নাম দিয়েছি স্পার্ক টেস্ট। এবং এই স্পার্ক টেস্টে আমরা কিন্তু প্রত্যেক দিন বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং এটা কিন্তু কিছুটা সিমিলার টু আমাদের যেটা ছিল চ্যালেঞ্জ সিরিজ, সেরকমই, কিন্তু এখানে একটু অন্যরকম করছি। এখানে আমরা মিক্সড কোশ্চেন রাখবো, অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকে কিছু কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন্সগুলো রাখবো, এবং সেগুলো নিয়ে আজকের আমাদের স্পার্ক টেস্ট। এবং এই স্পার্ক টেস্ট নামটা দেওয়ার পেছনেও একটা খুব ভালো লজিক পেয়েছিলাম আমি, সে কারণে আমি এরকম নাম দিয়েছিলাম। দেখুন, স্পার্ক টেস্ট অ্যাকচুয়ালি করা হয় আমরা যখন কোনো হাইলি করোসিভ মেটেরিয়ালকে নিয়ে কাজ করি, কোনো লিকুইডের সাথে বা কোনো হাইলি করোসিভ কেমিক্যালসের সাথে। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, যে 70% সালফিউরিক অ্যাসিড, যেটা কি করে আমাদের মাইল্ড স্টিলকে খুব তাড়াতাড়ি গলিয়ে ফেলে, যেটাকে আমরা বলে থাকি করোশন করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করি, মাইল্ড স্টিলটাকে বাঁচানোর জন্য তার উপর একটা রাবার কোটিং দিয়ে দিয়ে থাকি, এবং এই রাবার কোটিংটার মধ্যে কোনো মাইনর লিকেজ আছে কিনা সেটা টেস্ট করবার জন্য আমরা করে থাকি একটা স্পার্ক টেস্ট। তো সেই স্পার্ক টেস্ট দিয়ে কিন্তু আমরা নিখুঁত যাচাই করে নিই যে ওর মধ্যে কোনো লিকেজ আছে কিনা। তো এই স্পার্ক টেস্ট দিয়েও কিন্তু আমরা দেখে নেব যে স্টাফ সিলেকশন কমিশন জুনিয়র ইঞ্জিনিয়ারের এক্সামিনেশন, যেটাকে আমরা অনেকেই একটু টাফার এক্সামের মধ্যে ধরে থাকি, তো তার মধ্যে যাতে কোনো রকমের কোনো লিকেজ না থেকে যায়, সেই জন্যই কিন্তু এই স্পার্ক টেস্ট আমরা রেখেছি। এবং এই স্পার্ক টেস্ট 1 এর আজকের আমাদের প্রথম পার্ট, এবং ফার্স্ট পার্টে আমরা দেখে নেব 25টা মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স, এবং এর প্রথমে আমরা প্রশ্নগুলো দেখব, এবং তারপরে কিন্তু শেষে আমরা তার অ্যান্সারগুলো আমি আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের টপিক। তো সবার প্রথমে আমরা যেটা দেখছি, সবার প্রথম প্রশ্ন যেটা, ভ্যারিগনান্স থিওরাম অফ মোমেন্ট স্টেট দ্যাট ইফ এ নাম্বার অফ কোপ্ল্যানার ফোর্সেস অ্যাক্টিং অন এ পার্টিকেল আর ইন ইকুইলিব্রিয়াম দেন। তো এক্ষেত্রে আমাদের চারটে অপশান এখানে দেওয়া রয়েছে। তো চারটে অপশানের মধ্যে কোনটা রাইট অ্যান্সার? দেয়ার অ্যালজেব্রিক সাম ইজ জিরো, নাকি দেয়ার লাইন অফ অ্যাকশন আর অ্যাট ইকুয়াল ডিস্টেন্স, নাকি দ্য অ্যালজেব্রিক সাম অফ দেয়ার মোমেন্টস অ্যাবাউট এনি পয়েন্ট ইন দেয়ার প্লেনস ইজ জিরো, নাকি অপশন ডি, the algebraic sum of their moments about any point is equal to the moment of their resultant force about the same point. Next question, efficiency of screw jack is given by। তো স্ক্রু জ্যাকের যে এফিসিয়েন্সি, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, যেখানে বলে দেওয়া রয়েছে কিন্তু হেলিক্স অ্যাঙ্গেলটাকে আলফা ধরে নিতে হবে, এবং অ্যাঙ্গেল অফ ফ্রিকশনকে কিন্তু আমরা ফাই ধরে নেব। তো সেক্ষেত্রে আমাদের কাছে চারটে অপশান রয়েছে, অপশান এ বি সি ডি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোনটা সঠিক উত্তর। তো নেক্সট যেটা দেখছি, সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ থিন হলো কোন লাইস অন অ্যাক্সিস অ্যাট এ হাইট অফ। তো এখানে কিন্তু থিন হলো কোণের কথা বলা হয়েছে। তো সেটা সেক্ষেত্রে আমরা যদি সেন্টার অফ গ্র্যাভিটিটা দেখি, সেটা তার অ্যাক্সিসের হাইটের সাথে কীরকমভাবে সম্পর্কযুক্ত, সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। 1/4, 1/3, নাকি হাফ, নাকি 3/8, এটা আমরা আপনাদেরকে কিন্তু জানাতে হবে। এবং এর যে নিয়মাবলীটা কিন্তু ঠিক একই রকম চ্যালেঞ্জ সিরিজের মতো। আপনারা কিন্তু কোশ্চেন ওয়াইজ আপনাদের খাতায় অ্যান্সারটা নোট ডাউন করুন, এবং শেষে আপনারা আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, দ্য স্ট্রোক অফ অ্যান ইঞ্জিন ইজ দ্য। তো স্ট্রোক আমরা কাকে বলবো ইঞ্জিনের ক্ষেত্রে? তো এখানে রয়েছে ভলিউম অফ দ্য সিলিন্ডার, নাকি লেন্থ অফ দ্য কানেক্টিং রড, নাকি ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার, নাকি ডিস্টেন্স বিটুইন টপ ডেড সেন্টার টু বটম ডেড সেন্টার। নেক্সট, দ্য কানেক্টিং রড আর জেনারেলি মেড অফ ড্যাশ শেপড ক্রস সেকশন। তো কানেক্টিং রডের আমরা যদি জিওমেট্রিক্যাল ক্রস সেকশনটা দেখে থাকি, তাহলে সেটা কিরকম, ICL নাকি H এর মতো। নেক্সট, দ্য কন্ডিশন দ্যাট রেজাল্টস ইন লার্জ কোয়ান্টিটি অফ হাইড্রোকার্বন এমিশন ইজ। তো হাইড্রোকার্বন এমিশনের জন্য দায়ী কোনটা, কম্বাশনের কোন জিনিসটা? তো হাই টেম্পারেচার কম্বাশন, নাকি ইনকমপ্লিট কম্বাশন, লো টেম্পারেচার কম্বাশন, নাকি হাই অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার কম্বাশন। তো অপশন এ বি সি ডি চারটে আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি।
নেক্সট কোশ্চেন নাম্বার 7, বেল মেটাল কন্টেন্টস। তো বেল মেটালে আমরা কোন কোন ম্যাটেরিয়াল দেখতে পাই বা বেল মেটালের কম্পোজিশনটা কি? তো এখানে 4টে অপশন রয়েছে, আমি জানি আপনারা সবাই জানেন এর উত্তরটা। তো চলে যাচ্ছি নেক্সট প্রশ্নের দিকে। হুইচ ইজ ফলস স্টেটমেন্ট অ্যাবাউট প্রপার্টিস অফ অ্যালুমিনিয়াম? দেখুন আমরা জানি একটা হালকা ধাতু অ্যালুমিনিয়াম, যে কারণে কিন্তু অ্যালুমিনিয়ামের ইউজ খুব বেশি হয়ে থাকে। তো এর মধ্যে কোন যেটা স্টেটমেন্ট যেটা কিনা অ্যালুমিনিয়ামের জন্য প্রযোজ্য নয়? তো এখানে 4টে অপশন রয়েছে। মডুলাস অফ ইলাস্টিসিটি ইজ ফেয়ারলি লো, wear resistance is very good, নাকি fatigue strength is not high, নাকি creep strength limit is used to fairly low temperatures. Next, the stiffness is the ability of a material to resist. তো stiffness আমরা কাকে বলবো? deformation under stress, নাকি fracture due to high impact load, নাকি externally applied force with breakdown or yielding, নাকি none of the above. নেক্সট আমরা এখানে কিন্তু একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এবং এখানে কিছু কার্ভ দেখতে পাচ্ছি এ বি সি ডি। তো এই যে কার্ভগুলো এর মধ্যে কোনটাকে আমরা যেটা রিপ্রেজেন্ট করছে গ্লাস। তো এখানে আমি আপনাদেরকে ক্লু দিয়ে রাখি, গ্লাস কিন্তু একটা ব্রিটেল মেটেরিয়াল। তো ব্রিটেল মেটেরিয়ালের গ্রাফটা ঠিক কিরকম হয়ে থাকে কার্ভটা, সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ তে রয়েছে কার্ভ এ, কার্ভ বি, কার্ভ সি, নাকি কার্ভ ডি। তো নেক্সট কোশ্চেনে আমাদের যেটা দেখতে পাচ্ছি, হুকস ল হোল্ডস গুড আপ টু। তো হুকস ল খুব ভালো এফেক্ট দেখায় কোন পয়েন্ট পর্যন্ত? ইয়েল্ড পয়েন্ট, নাকি ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, নাকি ব্রেকিং পয়েন্ট। নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখছি, থিন স্ফেরিক্যাল সেল অফ ডায়ামিটার ডি অ্যান্ড থিকনেস টি ইজ সাবজেক্টেড টু অ্যান ইন্টারনাল প্রেসার, দ্য স্ট্রেস ইন দ্য সেল ম্যাটেরিয়াল ইজ। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখে নিচ্ছি দুটো জিনিস। এখানে টোটাল 4টা অপশন রয়েছে, পিডি বাই টি, পিডি বাই টু টি, পিডি বাই ফোর টি, নাকি পিডি বাই 80। Next question, the center to center distance between two consecutive rivet in a row is called. তো এটাকে আমরা কি বলে থাকি? মার্জিন পিচ, ব্যাক পিচ, নাকি ডায়াগোনাল পিচ। দেখুন এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ রিভেটস। নেক্সট কোশ্চেনের দিকে দেখছি, দ্য রেশিও অফ দ্য ল্যাটারাল স্ট্রেন টু দ্য লিনিয়ার স্ট্রেন ইজ কল্ড। তো এখানে 4টে অপশন রয়েছে, মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ রিজিডিটি, বাল্ক মডুলাস, পয়জনস রেশিও। Next question, question number 15. The shear force of a cantilever beam of length L carrying a uniformly distributed load of W per unit length is dash at the free end. তো একটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ক্যান্টিলিভার বিম রয়েছে। একটা ক্যান্টিলিভার বিমের আমরা লেন্থ রাখা ধরে নিচ্ছি L, এবং এখানে কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া রয়েছে এবং যেটা W পার ইউনিট লেন্থ, এবং এর যে ফ্রি এন্ড এখানে কিন্তু আমাদেরকে শেয়ার ফোর্সটা ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো সেটা কত? অপশান এ তে রয়েছে 0, অপশান বি WL/4, অপশান সি WL/2, নাকি অপশান ডি WL। নেক্সট কোশ্চেন নাম্বার 16, the total strain energy stored in a body is termed as। তো টোটাল স্ট্রেন এনার্জি যেটা একটা বডির স্টোর করে রাখতে পারে সেটাকে আমরা কি বলে থাকি? রেজিলেন্স, প্রুফ রেজিলেন্স, ইম্প্যাক্ট এনার্জি, নাকি মডুলাস অফ রেজিলেন্স। নেক্সট কোশ্চেন, ইন এ রেফ্রিজারেশন সাইকেল দ্য ফ্লো অফ রেফ্রিজারেন্ট ইজ কন্ট্রোল বাই। তো রেফ্রিজারেশন যেটা আমরা রেফ্রিজারেশন সাইকেল দেখে থাকি, মেনলি এখানে আমরা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের কথা বলছি। তো এখানে যেটা আমাদের ফ্লো অফ রেফ্রিজারেন্ট ইজ কন্ট্রোলড, অর্থাৎ কন্ট্রোল করা হয়, সেটা কিসের দেওয়া, কোন জিনিসটা দিয়ে? তো কম্প্রেসার, কন্ডেন্সার, এভাপোরেটর, নাকি এক্সপানশন ভালভ। নেক্সট যেটা দেখছি, দ্য কালার অফ দ্য ফ্লেম অফ হেলাইট টর্চ ইন কেস অফ লিকেজ অফ ফ্রেয়ন রেফ্রিজারেন্ট উইল চেঞ্জ টু। তো আমরা কিন্তু এখানে দেখে নিচ্ছি যে রেফ্রিজারেন্টটা কিন্তু ফ্রেয়ন রেফ্রিজারেন্ট, এবং যেটা আমরা আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করছি হ্যালাইট টর্চ। তো সেক্ষেত্রে কি ধরনের ফ্লেম পাবো? অপশান এ তে রয়েছে ব্রাইট গ্রিন, বি তে ইয়েলো, সি তে রেড, ডি তে অরেঞ্জ। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য মোশন অফ শাফট ইন এ সার্কুলার হোল ইজ অ্যান এক্সাম্পল অফ। তো শাফটের একটা মোশন যেটা সার্কুলার হোলের মধ্যে লাগানো রয়েছে, তো সেটাকে আমরা কিরকম মোশন বলবো? কমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন, সাকসেসফুলি কনস্ট্যান্ট মোশন, নাকি নান অফ দিজ। কোশ্চেন নাম্বার 20, দ্য পারপাস অফ এ লিঙ্ক ইজ টু। তো একটা লিঙ্কের যেটা পারপাস, আমরা দেখুন এতদিন পর্যন্ত বারবার পড়েছি থিওরি অফ মেশিনে যে লিঙ্ক কাকে বলে, লিঙ্ক কোনটা, লিঙ্ক কিভাবে, কিন্তু লিঙ্কের আসল কাজ কি? তো এখানে কিন্তু 4টে অপশন রয়েছে, ট্রান্সমিট মোশন, গাইড আদার লিঙ্কস, অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট, নাকি অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট আমরা যেটা দেখছি,
কোশ্চেন নাম্বার 21, দ্য হাইট অফ এ ওয়ার্ড গভর্নর ইজ। তো ওয়ার্ড গভর্নরের হাইটটা স্পিডের সাথে কীরকম ভাবে রিলেশনে রয়েছে, তো সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো অপশান এতে রয়েছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড, অপশান বিতে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড স্কোয়ার, অপশান সি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড, নাকি অপশান ডি ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড স্কোয়ার। নেক্সট যেটা আমরা দেখছি, হেড ডেভেলপড বাই এ সেন্ট্রিফিউগাল পাম্প ইজ। তো হেড যেটা আমাদের ডেভেলপ হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য, সেটা কার সাথে রিলেটেড? তো প্রপোর্শনাল টু ডায়ামিটার অফ ইম্পেলার, নাকি প্রপোর্শনাল অফ স্পিড অফ ইম্পেলার, নাকি প্রপোর্শনাল টু ডায়ামিটার অ্যান্ড স্পিড অফ ইম্পেলার, নাকি অপশন ডি নান অফ দিজ। নেক্সট কোশ্চেন, এ ডাবল ওভারহাং পেল্টন হুইল হ্যাজ। তো একটা ডাবল ওভারহাং পেল্টন হুইলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? 2 জেটস, 2 রানার্স, 4 জেটস, নাকি 4 রানার। নেক্সট আমাদের যে কোশ্চেন, দ্য ওয়েল্ডিং সেটআপ ইজ সেড টু হ্যাভ স্ট্রেট পোলারিটি হোয়েন। তো আমরা জানি যে ওয়েল্ডিং এর ক্ষেত্রে দু ধরনের পোলারিটি হয়ে থাকে, মেনলি ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমরা দেখে থাকি দু ধরনের পোলারিটি, একটাকে বলে থাকি স্ট্রেট পোলারিটি আর একটাকে রিভার্স পোলারিটি। তো এখানে কিন্তু স্ট্রেট পোলারিটি কোনটা সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ বি সি ডি চারটে রয়েছে। অপশন এ তে রয়েছে যে ওয়ার্ক পিসটা যেটা পজিটিভ টার্মিনালে কানেক্টেড রয়েছে এবং ইলেকট্রোডটা যেটা নেগেটিভ টার্মিনালে কানেক্টেড রয়েছে। অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উল্টোটা, এবং অপশন সি তে দেখতে পাচ্ছি ওয়ার্ক ইজ কানেক্টেড টু দ্য পজিটিভ টার্মিনাল অ্যান্ড ইলেকট্রোড হোল্ডার ইজ আর্থ। আর অপশন ডি তে কিন্তু ঠিক অপশন সির উল্টোটা দেওয়া রয়েছে। তো নেক্সট কোশ্চেন আমরা যেটা দেখছি, কোশ্চেন নাম্বার 25, স্যান্ড ওয়াশ ইজ কাস্টিং ডিফেক্ট হুইচ। তো স্যান্ড ওয়াশ আমরা কাকে বলবো? তো এখানে আমরা দেখছি চারটে অপশন, রেজাল্ট ইন মিসম্যাচিং অফ টপ অ্যান্ড বটম পার্ট অফ কাস্টিং, নাকি রেজাল্ট ইন জেনারেল এনলার্জমেন্ট অফ দ্য কাস্টিং, নাকি অপশন সি অকার্স নিয়ার দ্য ইনগেটস অ্যাজ রাফ লাম্পস অন দ্য সারফেস অফ এ কাস্টিং, নাকি অপশন ডি ওকার অ্যাজ স্যান্ড প্যাচেস অন দ্য আপার সারফেস অফ কাস্টিং। দেখুন এখানে আমি মেনলি খুব কিছু ইজি টাইপের কোশ্চেন্স দিয়ে শুরু করলাম, কেননা যেহেতু আজকের আমাদের প্রথম এসএসসির একটা স্পার্ক টেস্ট 1, তো সেই জন্য আমি কিন্তু শুরু করেছি একদম বেশ কিছু বেসিক কোশ্চেন্স দিয়ে, যেগুলো কিন্তু হতে পারে খুবই বেসিক্স, বাট কিন্তু আমরা এটা বারবার দেখেছি বেশ কিছু আমাদের এসএসসির পেজগুলোতে, অর্থাৎ এসএসসির প্রিভিয়াস ইয়ার্স যে এক্সামগুলো হয়েছে সেগুলোতে কিন্তু এই সমস্ত কোশ্চেন্সগুলো আগেও দেখা গেছে। তো সেই জন্যই আমি এই প্রশ্নগুলোই তুলে নিয়ে এনেছি। তো চলুন এবার আমরা দেখে নিই, মিলিয়ে নিই আপনাদের অ্যান্সারগুলো। তো সবার প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, অপশন এর কিন্তু রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডি। তো কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন ডি, দ্য অ্যালজেব্রিক সাম অফ দেয়ার মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ দেয়ার রেজাল্টেন্ট ফোর্স অ্যাবাউট দ্য সেম পয়েন্ট। দেখুন এখানে ডিসকাস করবার মতো সেরকম কিছু নেই, এটা কিন্তু পুরোপুরি ভ্যারিকনস থিওরামটাই ডিসক্রাইব করা রয়েছে। নেক্সট যেটা আমরা দেখছি, দেখুন স্ক্রু জ্যাকের যেটা এফিসিয়েন্সি, এবং এখানে কিন্তু একদম বেসিক রয়েছে আলফা যেটা হেলিক্স অ্যাঙ্গেল এবং ফাই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন 2 এর কিন্তু কোশ্চেন নাম্বার 2 এর কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, ট্যান আলফা বাই ট্যান আলফা প্লাস ফাই। নেক্সট কোশ্চেন, সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ থিন হলো সেল। দেখুন থিন হলো কোণের কথা বলা হয়েছে, থিন হলো কোণ। তো সেক্ষেত্রে আমরা যেটা কোণের যখন আমরা দেখব, তখন কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা কিন্তু কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি 1/3 অফ দ্য টোটাল হাইট অফ দ্য বেস। তো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা যেটা দেখছি, দ্য স্ট্রোক অফ অ্যান ইঞ্জিন ইজ। তো স্ট্রোক আমরা কাকে বলবো? যখন একটা পিস্টন সিলিন্ডার আমরা দেখছি, তো সেক্ষেত্রে পিস্টনটা যে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার পর্যন্ত ওঠানামা করে, এই রাস্তাটাকে বা এই জায়গাটাকে কিন্তু আমরা বলে থাকি স্ট্রোক লেন্থ। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, দ্য কানেক্টিং রড আর জেনারেলি মেড অফ। তো কানেক্টিং রড আমরা যে শেপটা দেখতে পাই সেটা কিন্তু আই শেপে থাকে। তো this is option A is the right answer. Next, question number 6, the condition that results in large quantity of hydrocarbon emission. দেখুন ইনকমপ্লিট কম্বাশন কিন্তু হাইড্রোকার্বন এমিশনের জন্য সব থেকে বেশি দায়ী। তো এখানেও কিন্তু অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা যেটা দেখছি, বেল মেটাল কন্টেন্টস। দেখুন বেল মেটালের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে 70-75% কপার এবং রেস্ট টিন থেকে থাকে। তো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তবে এই যে 70-75% কখনো কখনো এটা মোটামুটি 70 থেকে 73 বা 76 পর্যন্ত আপনারা বইয়ে কোথাও কোথাও দেখতে পাবেন, বাট মোটামুটি 70 থেকে 75% অ্যান্ড রেস্ট ইন ইজ দ্য রাইট অ্যান্সার। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
কোশ্চেন নাম্বার 8, হুইচ ইজ ফলস স্টেটমেন্ট। দেখুন এখানে যা কিছু দেওয়া রয়েছে সবকিছুই ঠিক, কিন্তু বাট এখানটাতে আপনারা যদি দেখেন ওয়্যার রেজিস্ট্যান্স ইজ ভেরি গুড, এটা কিন্তু একদমই নয় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, কেননা অ্যালুমিনিয়াম খুবই নরম মেটেরিয়াল আমরা জানি, যে কারণে কিন্তু এর ওয়্যার খুব বেশি হয়ে থাকে, তো ওয়্যার রেজিস্ট্যান্স কিন্তু এর খুবই খারাপ। তো সেক্ষেত্রে অপশান বি একটা রং স্টেটমেন্ট। আর এর ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 8 এর দিক থেকে দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, দ্য স্টিফনেস ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল টু রেজিস্ট। তো স্টিফনেস আমরা কাকে বলছি, যখন আমরা কোনো মেটেরিয়ালের ওপর একটা লোড দিচ্ছি বা কোনো একটা মেটেরিয়ালকে যখন আমরা আন্ডার স্ট্রেস রাখছি, তো তখন আমরা তার মধ্যে যে ডিফর্মেশন হওয়ার টেন্ডেন্সিটা দেখতে পাচ্ছি বা ডিফর্ম হচ্ছে, তো সেটাকেই কিন্তু আমরা বলছি স্টিফনেস। তো ডিফর্মেশন আন্ডার স্ট্রেস, এটাকে রেজিস্ট করবার যে ক্ষমতা সেটাকেই কিন্তু আমরা বলছি স্টিফনেস। নেক্সট কোশ্চেন নাম্বার 10, ইন দ্য বিলো ফিগার দেখুন গ্লাস, যেটা আমি আপনাদেরকে বলেইছিলাম কোশ্চেন পড়বার সময়, যে গ্লাস কিন্তু একটা রিজিড মেটেরিয়াল বা এটা কিন্তু একটা ব্রিটেল মেটেরিয়াল, এবং ব্রিটেল মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের কিন্তু হুকস ল জাস্ট ওবে যতদূর পর্যন্ত করতে পারছে, অর্থাৎ আমরা যখন প্রপোর্শনাল লিমিট পার করে যাচ্ছি তারপরেই আমাদের যে আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট, আলটিমেট স্ট্রেস বা এগুলো কিন্তু একেবারে ব্রেকিং স্ট্রেস পুরোটাই এত কাছাকাছি হয়ে থাকে যে এগুলোকে আলাদাভাবে আর পাওয়া সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই কার্ভটা কিন্তু কিছুটা এরকমই দেখতে হয়। তো যে কারণে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুকস ল হোল্ডস গুড আপ টু ইলাস্টিক লিমিট, এটা আমরা সবাই জানি, তো এটা নিয়ে আর খুব বেশি ডিসকাস করবার নেই। এ থিন স্ফেরিক্যাল সেল অফ ডায়ামিটার d, thickness t is subjected to an internal pressure p, the stress in the cell material is। তো থিন স্ফেরিক্যাল সেল কিন্তু বলে দেওয়া রয়েছে, তো থিন স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে আমরা যে স্ট্রেসটা পেয়ে থাকি সেটা কিন্তু PD/4T। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন কিন্তু একটা রইল, PD/8T এটাও কিন্তু থিন স্ফেরিক্যাল সেলের জন্য একটা ফর্মুলা, তো সেটা কিসের ফর্মুলা সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকলাম। নেক্সট কোশ্চেন যেটা আমরা দেখছি, দ্য সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ রিভেট ইন এ রো ইজ কল্ড। তো যখন আমরা দেখছি যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্সের কথা বলা হয়েছে, দুটো রিভেটের মধ্যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তো এই যে ডিস্টেন্স এটাকে আমরা কি বলে থাকি, এটাকে কিন্তু আমরা বলে থাকি পিচ। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রেশিও অফ লেটারাল স্ট্রেন টু দ্য লিনিয়ার স্ট্রেন, একেবারে জলের মতো প্রশ্ন, এটাকে আমরা বলে থাকি পয়জনস রেশিও। নেক্সট, দ্য shear ফোর্স অফ এ ক্যান্টিলিভার বিম অফ লেন্থ এল ক্যারিং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অফ ডব্লিউ পার ইউনিট লেন্থ ইজ ড্যাশ অ্যাট দ্য ফ্রি এন্ড। তো যখনই আমরা দেখছি ফ্রি এন্ড বলা রয়েছে, তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ফ্রি এন্ডে কিন্তু কোনো রকমের শেয়ার স্ট্রেস আমরা দেখতে পাই না। তো যখন আমরা কোনো ধরনের এ ধরনের কিছু দেখতে পাচ্ছি না, তো শেয়ার ফোর্স যখন আমরা পাচ্ছি না, তো তখন কিন্তু আমরা সেটা পেয়ে যাচ্ছি অপশন এ 0। নেক্সট, কোশ্চেন নাম্বার 16, দ্য টোটাল স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ বডি ইজ টার্মড অ্যাজ। তো টোটাল এনার্জি যখন আমাদের স্টোর হচ্ছে তখন আমরা কিন্তু টোটাল স্ট্রেন এনার্জিকে আমরা কি বলছি, রেজিলিয়েন্স। নেক্সট কোশ্চেন, ইন এ রেফ্রিজারেশন সাইকেল, তো রেফ্রিজারেন্টের যেটা কন্ট্রোল হয়ে থাকে সেটা হয়ে থাকে এক্সপানশন ভালভে, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য কালার অফ ফ্লেম, দেখুন আমি আপনাদেরকে বেশ কয়েকবার মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের সময় কিন্তু এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, এবং এই প্রশ্নটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে আমরা যখন ফ্রেয়ন রেফ্রিজারেন্টকে হ্যালাইড টর্চ দিয়ে ধরবো তখন কিন্তু ওখানে যদি লিকেজ থাকে একটা সুন্দর কালার আমরা দেখতে পাই, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ব্রাইট গ্রিন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য মোশন অফ এ শাফট ইন এ সার্কুলার হোল ইজ অ্যান এক্সাম্পল। তো যখন আমরা একটা সার্কুলার হোলের মধ্যে আমরা যখন একটা শাফটকে ইনসার্ট করব, তো সেক্ষেত্রে আমরা যে মোশনটা দেখতে পাবো সেটা কিন্তু ইনকমপ্লিটলি কনস্ট্যান্ট মোশন। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য পারপাস অফ এ লিঙ্ক ইজ, দেখুন একটা লিঙ্ক কিন্তু মোশন ট্রান্সমিট করতে কাজে লাগে, অন্যান্য লিঙ্কগুলোকে গাইড করতে কাজে লাগে, একটা সাপোর্ট হিসেবে কাজ করে থাকে, সব কিছুই কিন্তু একটা লিঙ্ক করে থাকে, যে অপশনগুলো এখানে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেখানে অল অফ দিস রয়েছে। তো কোশ্চেন নাম্বার 21, দ্য হাইট অফ এ ওয়ার্ড গভর্নর। তো ওয়ার্ড গভর্নরের হাইট আমরা যেটা পেয়ে থাকি সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্পিড স্কোয়ার। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হেড ডেভেলপড বাই এ সেন্ট্রিফিউগাল পাম্প ইজ, তো সেন্ট্রিফিউগাল পাম্পের হেড যেটা সেটা ডেভেলপ হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে
ডায়ামিটার অ্যান্ড স্পিড অফ ইম্পেলার দুটোর সাথেই প্রপোর্শনাল থাকে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ ডাবল ওভারহাং পেল্টন হুইল হ্যাজ, তো ডাবল ওভারহাং পেল্টন হুইলের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি সেটা কিন্তু দুটো রানার এখানে থেকে থাকে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো ওয়েল্ডিং সেটআপের ক্ষেত্রে আমরা যখন বলেছিলাম যেটা যে স্ট্রেট পোলারিটি আর রিভার্স পোলারিটি দু ধরনের পোলারিটি আমরা দেখে থাকি, তো স্ট্রেট পোলারিটি আমরা তখন দেখব যখন ওয়ার্কটা কিন্তু পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট থাকবে এবং যে আমাদের ইলেকট্রোড হোল্ডারটা এটা কিন্তু নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং ঠিক এর উল্টোটা অর্থাৎ ওয়ার্ক যদি নেগেটিভ এবং ইলেকট্রোড যদি পজিটিভের সাথে কানেক্টেড থাকে তখন কিন্তু আমরা তাকে বলছি রিভার্স পোলারিটি। তো এটা কিন্তু মনে রাখবেন খুব ভালো করে। নেক্সট কোশ্চেন নাম্বার 25, খুব একটা সহজ প্রশ্ন দিয়ে আমরা শেষ করব। তো এক্ষেত্রে আমরা যেটা জানি যে ইনগেটসের সামনে যে রাফ লাম্পসগুলো আমরা দেখতে পাই সারফেসের দিকে, সেগুলোকে আমরা বলে থাকি স্যান্ড ওয়াশ। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তো সেক্ষেত্রে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের স্পার্ক টেস্ট, এবং এছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি এসএসসি যেই 2019-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা 1500 কোশ্চেনের কোশ্চেন ফাউন্টেন নিয়ে আসছি আমরা। এর সাথে সাথেই যেটা কিন্তু রোজ সকাল 8টার সময় আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা লিঙ্ক পাওয়ার জন্য আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রত্যেক দিন এই ভিডিওটা শুরু হওয়ার আধ ঘন্টা আগে আপনাদের কাছে কিন্তু লিঙ্ক চলে যাবে এবং এটা প্রিমিয়ার হতে থাকবে আপনাদের সামনে, যেখানে কিন্তু চ্যাট ফ্যাসিলিটিও অ্যাভেলেবল থাকছে, অর্থাৎ আপনারা আমার সাথে ডাইরেক্টলি কথাও বলতে পারবেন। তো চলুন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। গড ব্লেস ইউ অল।